চট্টদার তোমার জ্ঞান করিলাম আমি তোমার সর্বনাশ কি করিলে তোমার মহাজ্ঞা আমি বলি বলি যে তোমারে কি বলবি? মা বলে নত স্বীকার করো এই মনসার চরণে। তবে তুই শুনে রাখ, কি চাপ কৃষ্ণ দেবতা আমার দেবাদিদেব মহেশ্বর স্বয়ং শিব যদি আসিয়া কহে তোর পূজা করিতে, তবুও তোর পূজা করিতে সাধন অক্ষম। মাগো এসেছো দেবী, জানতাম তুমি পারবে না থাকতে আমার করুণ আত্মনাদ শুনে। এসেছো যখন দেবী, আমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে নাও এই অধম চাঁদের সহস্র প্রণাম। মা মা আমি যে তোমার সীমা নয় চাই তুমি মা ভবানী নও? না নাই বা হলে মা ভবানী, তবে কি মা কাত্যায়নী, না বা চাচা লক্ষ্মী ঠাকুরানী, না চণ্ডদোল তবে তুমি কোন দেবী? চিনিতে না পারলে মম নারী কণ্ঠ শুনি নারীর কণ্ঠস্বর চিনি আমি চিরদিনই, তবে বলো দেখি তুমি কোন নারী? হে চাঁদ সদাগর মম আত্মপরিচয় বলিনি, হ্যাঁ এই মাতৃর চরণে গন্ধ পুষ্প ছড়িয়ে দেবে। অবশ্যই দেব। তাই যদি হয় শুনো হে চম্পক চূড়ামণি চাঁদ সদাগর, বলো। শিবের দুহিতায় আমি, শিবের দুহিত, পাতালি বাসিনী আমি, পাতাল বাসিনী, নাগিনী জননী আমি, নাগের জননী তুমি। ছলনার আশ্রয় নিয়ে এসেছিস কেন তুই এই অসময়ে? চণ্ডধর কি তুমি ভয় খাচ্ছ চাঁদ? কি বললে? আমি ভয় পাবো তোকে দেখে? আমি ও সময় এসেছি বলে তুমি প্রাণে ভয় পাচ্ছ? আচ্ছা হে চণ্ডধর আমার মঙ্গলের জন্য সিজবা পরিত্যাগ করিয়া কেন এসেছি মধুকরে ডিঙ্গাই একমাত্র তোমার আশীর্বাদ করবার জন্য। এই তুই চক্রী মনসা, কি চান? সামান্য সিধুয়ার বেদিন হয়ে এই তুই চন্দ্রধর বণিককে মঙ্গল করবি? চাই না তোর মঙ্গল। হে চাঁদ সদাগর কি এখনো সময় রয়েছে তোমার কি মনসারি চরণে নত স্বীকার করো। সত্যি দেবী রূপে তুমি আমায় আমায় চরণে পূজো দাও। এই তবে শোন, তোর মনের আশা আমি আজ পূর্ণ করবো এই নদী বক্ষে। কিন্তু বলতে পারিস কি চান? আমি যদি তোর পুজো করি সকলে ক্রোধ ভুলে গিয়ে এই চন্দ্রধর বণিক তার বিনিময়ে কি পাবে? ফিরিয়ে দেবো চান। ফিরিয়ে দেবে? যদি করো আমার পুজো হ্যাঁ, ফিরিয়ে দেবো তোমার কি দুই কি ছয় পুত্র। আহ! ছয় পুত্র, ছয় পুত্র, ছয় পুত্র, যেই ছয়টি পুত্রের বিহগ বেদনা আজও আমায় কুড়ে কুড়ে খাই। যেদিকে তাকাই ছয়টি সন্তানের আত্মনাদ আমি শুনতে পাই। সেই ছয় পুত্র ফিরিয়ে পাবো সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলির বিনিময়ে। এই আর কি দিবি? ফিরিয়ে দেবো চট্টলা। কি দিবি? মনসারি পুজো করলে হ্যাঁ, নত স্বীকার করলে মনসারি চরণে কি ফিরিয়ে দেবো তোমার ভগের ভোগের বাগন। এই আর কি দিবি? ফিরিয়ে দেবো চাঁদ। কি মা বলি একটি পুষ্প মাতৃর চরণে দিলে হ্যাঁ হ্যাঁ, ফিরিয়ে দেবো তোমার মহামন্ত্র। মহাজ্ঞান মন্ত্র, মহাজ্ঞান মন্ত্র। কিন্তু তোর মনে পড়ে সেই দিনের কথা, দিনের কথা যেদিন আমি রাজপ্রাসাদ পরিত্যাগ করে ঘর অরণ্য মাঝে মৃগ শিকারে যাচ্ছিলাম। ওই ঘর অরণ্য মাঝে
তুই পতিতা রূপ ধারণ করে আমার মহাজ্ঞান হরণ করেছিলি। কেড়েছি চাঁদ। আমি তোকে দেবী বলবো না শালিকা বলবো? ওই! আর কি দিবি ফিরিয়ে? ফিরিয়ে দেবো চাঁদ, কি? যদি আমায় তুমি পুজো করো চন্দ্রধর। তবে মা বলে তুমি যদি পুজো দাও, কি ফিরিয়ে দেবো তোমার কি দিবি? মৃত্যু। বিদ্রবর অথা ধনন্তরী বাল্যকালের বিদ্রবর সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলি বিনিময়ে হেই আমি তোর পুজো করব। এই সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলি বিনিময়ে আমি যখনই এত কিছু ফিরিয়ে পাবো। কিন্তু কিন্তু কি চাঁদ? তুই যখন চাঁদকে এতই কিছু ফিরিয়ে দিবি, ঠিক। আমি তো জানি তোর বাম চক্ষু কানা। তুই চাঁদকে যখনই এতই কিছু ফিরিয়ে দিতে পারবি, পারিস না কেন তোর বাম চক্ষু ফিরিয়ে দিতে? হইল না চন্দ্রধর, তোমার জ্ঞান করিলে আমি তোমার সর্বনাশ, কি করিলে তোমার মহাজ্ঞা। আমি বলি কি বলি যে তোমারে কি বলবি? মা বলে নত স্বীকার করো এই মনসার চরণে। তবে তুই শুনে রাখ, কি চাঁদ? কৃষ্ণ দেবতা মোর দেবাদিদেব মহেশ্বর স্বয়ং শিব যদি আসিয়া কহে তোর পূজা করিতে, তবুও তোর পূজা করিতে সাধন অক্ষম। চন্দ্রধর, এই পাতাল বাসিনী তুমিও ভুলে যেও না, কি? দেবাদেবী মহাদেব তাহারি কুমারী ত্রিভুবনে পুজবে চাঁদ তুমি এই জয় বিশ্বহরি। এই তবে তুই শুনে রাখ, কি? আমিও শিব উপাসক। যেই হস্তে পুজো আমি শিব সোলা পানি, সেই হস্তে পুজো না তোর মতো ওই ফাতার ছাড়ি কানি। কোটিশ্বরের পুত্র তুমি, হ্যাঁ, নামে চন্দ্রধর। চন্দ্রধর আমি। দেবীর সঙ্গে বাদ করে ওরে চাঁদ সদাগর। কে বলে তোকে দেবী? একটা নাগিনী। অহংকার করেছিল লঙ্কার রাবণ, হ্যাঁ, বিনাশ হয়েছে চাঁদ। মর্তের মানব কুলে জন্ম নিয়ে রাবণের মতো তোমার দর্প অহংকার আমি চূর্ণ করে দিব তোমার অহংকারকে। তুই হে চাঁদ, হেই, তুই আমার অহংকার চূর্ণ করবি? যেই চাঁদ সদাগর ছয়টি পুত্র হারিয়েও তোর চরণ মস্তক নত করেনি, এই আর হারানোর কি আছে? একদিন পাবি। পৃথিবীর নিয়ম অনুসারে আমি একদিন মারা যাব, তোর মনের মধ্যে রঙিন স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। শেষ পর্যন্ত তোকে পাতাল পুরীতে মুখ লুকোতে হবে। মনে রেখো চন্দ্রধর, সেই হস্তি পুজো তুমি শিব সুলপানি, সেই হস্তি পুজো নেবে এই মনসা ব্রাহ্মণী। তোর মনের আশা পূর্ণ হবে না। আমি তো তোর পুজো করবই না। চম্পকনগরে কোনো প্রজাবর্গ যদি তোর পুজো করে, তাকে আমি উচিত শিক্ষা দিয়ে রাজ্য ছাড়া করব। ওহি সদাগর কি কি কি? দেরি পুষ্প মঙ্গল হই বেতমা। থাক তোর মঙ্গল তোর কাছে। আমার মঙ্গল হই চাঁদ, চাই না তোর মঙ্গল। ওহি সদাগর দেরি পুষ্প মঙ্গল হই বেতমা। এই তাই চক্রী অতিশ্বরী। হরি যদি বাপুজিতে তুমি জয় বিশ্বহরি, তবে কি বিধবা হত তোমার ঘরের নারী। যদি বাপুজিতে তুমি জয় বিশ্বহরি, তবে কি বিধবা হত তোমার ঘরের নারী। আই ওহি সদা
জীবন্ত সমাধি দেব। হরি আমি বলি সদা গো বলিয়া জানা মা বলি কর পূজা মিনতি আমার। ভাই তুই অদিশা নারী দেখা দে। হরি আমি বলি সদা গো বলি তোমার মা বলি কর পূজা মিনতি আমার। ভাই যাই তুই हरि ओहि सदा गह तेरे पुष्प महंगल दिवे তোমার। দৌড়া কখনো নয়। ওই বড় তোর পুজো हरि जोगी बापू जी के তুমি মনসার চরণ ফিরিয়ে দিতাম তোমার ছয়টি নন্দন। হুই তবে রে যদি বাপু জিতে তুমি মনসার চরণ ফিরিয়ে দিতাম আরে চান তোমার ছয় নন্দন। দেব না আউসরাই দেব না। হরি ওহি সদা গহ তেরে পুষ্প মহঙ্গল দিবে তোমার। ওই মনস্ক আর ধরবো তোর চুলের মুঠি মারবো মুখে লাঠি না শুনে রে ভাতার ছাড়ি কানি পদ্মাবতী ধরবো তোর চুলের মুঠি মারবো মুখে লাঠি শুনে রে কানি ভাতার ছাড়ি পদ্মাবতী পারবো হে কালো পাঠাবো জনভূপ করিব না তোর পুজো এই সদা গহ পূজা দাও তুমি দিতে হবে। আমি বলি চন্দ্রধর কি বলবি? মা বলে তুমি নত স্বীকার করো মানুষের চরণে আচ্ছা না হলে তোমার সর্বনাশ করিব। চণ্ডিকা পুজলি তুমি কিবা ধন পেলে চণ্ডিকা পুজলি তুমি কিবা ধন পেলে মনসার পুজো করলে ছয় পুত্র চাই না ছয় পুত্র আমার চাই না তোর ধন শিবের ধনে অনেক ধন মোর ঘরে আতালের ধন যার পাতালে শুকাই সোনার কুমড়ো কত কড়া করি যাই তুই কাকে ধনের প্রবল দেখা আমি শুনিনি কথা করিলাম অভিসম্পাদ এই সাগর সঙ্গমে কি কাঁদতেই হবে তোমার। তুমি কাঁদবি চা কাঁদতে আমি নয় কাঁদলে তুই কাঁদবি তুই কাঁদবি আমি মা ভবানীর ঘরে চত্বরটিটা ধনে ধনে পরিপূর্ণ কানাই কানাই আমার কাঁদতে হলে তুই কাঁদবি সারা জীবন তুমি কাঁদবে চন্দ্র এই আমি হাসবো তুমি কাঁদবে আমি এই হাসবো আমি হাসবো তুই কাঁদবি তুমি কাঁদবে আমি হাসবো আমি হাসবো তুই কাঁদবি তুমি কাঁদবে, আমি হাসবো তুই কাঁদবি তুমি কাঁদবে, আমি হাসবো তুই কাঁদবি তুমি কাঁদবে। তবে রে ফাতর ছড়ি পালিয়েছে পালিয়েছে ওই ভাতার ছাড়ি সিজুয়ার বেদিনী নিজেকে বলে অনকোটি নাগের মতো আর দেবী হওয়ার বাসনা নিয়ে আমার কাছে আসিস এই চন্দ্রধর বণিক
হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবে, তবুও তোর চরণে মস্তক নত করবে না। আমি তোর মনের আশা মনে মেরে দেব, মনের মধ্যে সাজানো রঙিন স্বপ্ন আমি একটু একটু করে ভেঙে গুড়িয়ে দেব। আমি তোকে দেবী হতে দেব না। কোথায় বললা মাঝি? সকলে এগিয়ে চলো। জয় ধ্বনি দাও, বলে জয় শিব শম্ভুর জয়, জয় মা ভবানীর জয়। এগিয়ে চলো। করিয়ার মাঝি রে মনে মজাইলি রে, এবার চলো দেশে যা। জয় শিব শম্ভু। করিয়ার মাঝি রে মনে মজাইলি রে, এবার চলো দেশে যা। জয় শিব শম্ভু। হরিওমেদাসব পদ্মাবতী গেছে মর্তলোকে, বারে বারে চাঁদের কাছে পুজো নিতেই এখনো পর্যন্ত তার পুজো প্রচার হলো কিনা তাই অপেক্ষারত। কতদিন পরে পদ্মাবতী আসা আমার এই কৈলাসে। পিতা, 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 তোমার জন্য প্রণাম হই পিতা। আশীর্বাদে গড়ে মা পদ্মাবতী, এই বিশ্ব মাঝারে তুমি বিশ্ব পূজিত হও। পারিনি পিতাশ্রী। কেন মা, কেন কেন পারনি তুমি এই বিশ্ব মাঝারে বিশালে এই মর্তলোকে পুজো পেতে? তোমারই পরম ভক্তি চাঁদ সদাগর হ্যাঁ হ্যাঁ, এই মানুষের বারবারই অপমান করে লালছনা দেই। তাই বুঝি। চাঁদকে পুত্রর মতো বুঝিয়ে বলেছি পিতাশ্রী। হ্যাঁ হ্যাঁ, চাঁদ যে মা বনে মাতৃচরণে পুজো দিতে চাই না পিতা। পদ্মাবতী কতবার সেটা আমার এই কৈলাসে মনে মতে যতবার আসো তোমার মনে মঞ্ছা পুণ্ডরে লাগি এই বিশাল বিশ্ব মাঝারে পুজো হন প্রচার হওয়ার লাগি যা চেয়েছ আমি তোমায় হাসতে হাসতে প্রদান করেছি, তথাপি এখনো চাঁদ সদা করে দেয়নি পুজো। দেইনি পিতা, চাঁদ সদাগরি মা বলে আমায় চরণে পুজো দেইনি। বলি পিতা কেউ জানি না জানি কি আছে আমারই কপালে। তাই বুঝি। কি হয়েছে মা, এই মনিল বদন নিয়ে আমার এই কৈলাসে কেন এসেছো? বলি বলো। পিতা গো, না জানি কি আছে গো পিতা আমার কপালে। পদ্মাবতী, পদ্মাবতী, না জানি কি আছে গো পিতা আমার কপালে। বলো মা বলো।
ধামে আমি যাই পিতা মোর তো ধামে বলি পিতা গো না জানি কি আছে গো পিতা আমার কপালে পদ্মাবতী কেঁদো না মা, কেঁদো না। জানি না পিতা আমার কপালে কি আছে। আরে ভাই, তোমার ভক্ত চন্দ্রধর না পুজো করি আমারি চরণ আরে তোমার ভক্ত চন্দ্রধর পদ্মাবতী না করি পুজো আমারি চরণ বলি পিতা গো না জানি কি আছে গো পিতা আমার কপালে না জানি কি আছে গো পিতা আমার কপালে কিন্তু মানে বিশাল বিশ্ববাজারে মণিনবদল নিয়ে এসেছ আমারই কৈলাসে। বলো মা, বলো কেন? আমি বলি শোনো পিতা বলি যে তোমারে হ্যাঁ, হ্যাঁ। তোমার ভক্ত চন্দ্রধর বারবার অপমান করি মানুষ আমি বলি পিতা আমারই বচন হ্যাঁ, অনুমতি দাও চন্দ্রধরের মতো করে ডিঙ্গা করিব জনমন মনসা! যেই ভক্ত মরি চরণে পুষ্প জল না দিয়ে এক মুষ্ট অন্ন জল গ্রহণে করে না, সেই ভক্ত কই কালিদহের তীরে 14 ডিঙ্গা তুমি ভরাডুবি করতে চাও? হে পিতাশ্রী না মনসা, না, তুমি ফিরে যাও তোমার সে জুয়াতে। এই অনুমতি আমি তোমায় দিতে পারবো না। পিতা তুমি প্রমাণ করে দিলে পিতা কি মা? জি আমার থেকে অতি প্রিয় তোমার ভক্ত চন্দ্রধর বুঝেছি মা। আমি তোমারই কন্যা নই পিতা কে বলেছে তুমি আমার কন্যা নও? আমার ওরসে জন্ম তোমার, তাই তুমি আমারে তনয়া, তাই মারে এতই যখন কাকতে মিনতি আমার কৈলাস পর্বতে। যাও মা যাও, বিলম্ব নেই প্রয়োজন, অবিলম্বে ছড়ে যাও এই কালিদহের তীরে। চাঁদের এক এক করে 14 ডিঙ্গা করো তুমি ভরাডুবি। প্রণাম পিতাশ্রী এসো মা। তোমারই আশিস মস্তকে ধারণ করি ব্রহ্মদেবীর অভিসম্পাদ পালন করবার জন্য আজকে আমি যাব চাঁদের মধুকুরি ডিঙ্গা জলমগ্ন করবার এসো জন্য। মা। চলে গেল মা পদ্মাবতী চাঁদের মধুকর ডিঙ্গা। শুধু তাই নয়, এক এক করে 14 ডিঙ্গা ভরাডুবি করতে কৈলাসে অপেক্ষা করবো আমি। আলোকে পাল তুলে দে ওই পাল তুলে তীর নৌকার হাল ধরে রে ও লা 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 ও
হয়তো ইন্দ্রদাদার কাছ থেকে শিলাবৃষ্টি নিয়ে এসেছি। যাও শিলাবৃষ্টি বর্ষণ করো ওই কালী দোহের মাল্লা মাঝি সে দেখো আকাশে যেন কালো মেঘে ঘনিয়ে এসেছে বাবু। হয়তো ভয়ঙ্কর বৃষ্টি। না না আর বিলম্ব নয়, শক্ত করে হাল ধরো। কি মাল্লা মাঝি ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল বাবু। কি সর্বনাশ, ডুবে গেল বাবু, ডুবে গেল। মাল্লা মাঝি সকলে ছুটে এসে এই মধুকর ডিঙ্গ ডুবে গেল বাবু। হে মহেশ্বর, দেখতে দেখতে যেন আমার 13খানা ডিঙ্গা এই কালীদহের জলে তলিয়ে গেল। হে মহেশ্বর, তবে কি পারবো না আমার এই মধুকর ডিঙ্গাকে রক্ষা করতে? বাংলাবাজি তোমরা কেউ ভয় পাবে না। আমি আমার আরাধ্যা দেবী মা ভবানীর স্বর্ণপন্ন হব। এই বিপদ থেকে রক্ষা করতে পারে একমাত্র মা ভবানী। মা গো, কোথা হতে দেখছো মা? চেয়ে দেখো মা, চেয়ে দেখো। আজ তোমার ভক্ত ঘর বিপদে পড়েছে দেবী। এই অধম সন্তানকে তুমি রক্ষা করো মা, রক্ষা করো। ও দেখা দে, দেখা দে, দেখা দে মা ভবানী, দেখা দে, দেখা দে, দেখা দে মা ভবানী। জয় মা ভবানী, জয় মা ভবানীর জয়। জয় মা ভবানী, জয় মা ভবানী, রক্ষা করো দেবী। বিপদে পড়িয়া লইলাম শরণ, দয়া করে দেবী দাও দর্শন। বাবার পড়েছি বিপদে লইলাম শরণ, কৃপা করে দেবী দাও দর্শন। কৃপা করো মা, সে দেখো আমি তোমার পুত্র বড় বিপদে পড়েছে। দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে। পড়েছি বিপদে আর, দেখা দে, দেখা দে, দেখা দে মা ভবানী। দেখা দে মা, এই অধম চাঁদকে বিপদ হইতে রক্ষা করো দেবী। সে কি হঠাৎ করে যেন এই কৈলাস ধামে টলমল হয়ে উঠল? তবে কি কোনো ভক্ত আজ বিপদে পড়ে করিয়াছে স্মরণ? কোথায় জয়া বিজয়া তন্ত্রা? স্বর্গ মর্ত পাতালে তোমরা গণনা করে দেখো। কোথায় আজ মোর কোন ভক্ত বিপদে পড়েছে? তোমরা একটিবার আমায় প্রকাশ করে বলো। ওই তো আমায় যেন বলে দিল ওই মর্তধামে চাঁদ সৌদাঘর মোর পরম সেবক করিয়াছে স্মরণ। না না, ভক্তাদিন ভগবান ভক্তির ডাকে ভগবান কাঁদে। ছুটে যাই আমি ভক্তের নিকটে ভক্ত উদ্ধারের লাগে। আমি দেবী দশ ভুজা
ত্রিনয়নী মা ত্রিনয়নী মা আমি দেবী দশভুজা আমি দেবী দশভুজা ত্রিনয়নী মা ত্রিনয়নী মা ত্রিনয়নী মা ত্রিনয়নী মা অসুর নাশিনী সিংহ বাহিনী অসুর নাশিনী সিংহ বাহিনী আমি জগৎ মা আমি জগৎ মা আমি জগৎ মা চন্দ্রধর মা এসেছো দেবী মা গো দুর্গতি নাশিনী মা আমার চেয়ে দেখো মা চেয়ে দেখো আজ যে কোথা হতে যেন কাল বৈশাখী ঝড় উঠলো এই কালিদহের কুলে তোমার অসীম করুণায় 14 ডিঙ্গা ধনে জনে পরিপূর্ণ করে নিজের চম্পক নগরী রওনা দিয়েছিল কিন্তু দেবী গো আজ আমার চোখের সম্মুখে আমার 13খানা ডিঙ্গা এই কালিদহের জলে যেন তলিয়ে গেল মা চন্দ্রধর হ্যাঁ মা পুত্র মোর মুছে ফেলো তোমার এই নয়নে বাড়ি মা গো তোমার এই নয়নের জল যে আমি সইতে পারবো না পুত্র কিন্তু মা আমার চোখের সম্মুখে কতগুলো মাল্লা মাঝে এই কালিদহের জলে প্রাণ হারালো আমি যে বণিক শ্রেষ্ঠ চন্দ্রধর বণিক আমি ওই চম্পক নগরে গিয়ে আমি তাদের মাতা পিতাকে কি জবাব দেব দেবী তাই বেঁচে রয়েছে আমার এই মধুকর ডিঙ্গা তুমি আমার এই মধুকর ডিঙ্গাকে রক্ষা করো মা পুত্র হ্যাঁ মা মুছে ফেলো তোমার এই নয়ন জল তুমি আমার প্রধান সেবক তোমার ডাকে আমি ছুটে এসেছি ওই পবিত্র কৈলাস ধাম পরিত্যাগ করে মা রয়েছে তোমার এই মধুকর ডিঙ্গা দণ্ডায়মান হলাম আমি তোমার এই মধুকর ডিঙ্গায় দেখবো এবার এই ত্রিজগতে কোন এমন শক্তি আছে যে আদি শক্তির কাছে পেরে উঠতে পারে কিন্তু মাগো তবে কি এ প্রাকৃতিক দুর্যোগ এই সময় কাল বৈশাখী ঝড় আমি তো ভাবতে পারছি না না মা। চন্দ্রধর তবে এই প্রাকৃতিক দুর্যোগ নয় এ প্রাকৃতিক দুর্যোগ নয় তবে কি এ হচ্ছে চক্রান্ত চক্রান্ত এ হচ্ছে ছলনা ছলনার এ মায়ার জালে বিস্তারই করেছে কে কে মা কে কে ছলনার জাল বিস্তার করে আবার 13খানা ডিঙ্গা এই কালিদহের জলে তলিয়ে দিল সে অন্য কেউ নয় চাঁদ তবে শিবতনয়া মনসা মাগো ওই কুচক্রি মনসার কপাননে পড়ে আমার 13খানা ডিঙ্গা ডুবে গেল কিন্তু মা তুমি তো আমায় এই হেতাল যষ্টি হাতে দিয়ে বলেছিলে ওরে চাঁদ ওই সিজুয়ার বেদিনীর সাথে লড়াই করো আমি আপদে বিপদে সহায়তা করব তবে মা এসেছে যখন আমার এই মধুকর ডিঙ্গাই কান্ডারি হয়ে নিয়ে চলে আমার সুদর চম্পক নগরে চিন্তা নেই পুত্র যখন আমি ছুটে এসেছি তোমার নিকট তোমার এই মধুকর ডিঙ্গাই রইব আমি কান্ডারি রূপে দেখবো এই সিজুয়ার বিষাক্ত নাগিনী মনসা এবার কি করে তোমার চিন্তিত পরিমাণে ক্ষতি করে বেশ মাল্লা মাঝি ভয়ের কারণ নেই বাছা বেশ বাবু মা ভবানী যার মধুকর ডিঙ্গাই কান্ডারি তার আবারে ভয় কিসে তাই হবে চলো এগিয়ে চলো চলো চন্দ্রধর এ হাইও ওই তো চাঁদের একে দিয়ে জলমগ্ন হয়েছে এবার বীর পবন নন্দনকে স্মরণ করি
পাঠাবো আমি কালিদহের কুলে। দেখা দাও হে বীর পবনন্দন, দেখা দাও হে বীর পবনন্দন। হে বীর পবনন্দন, তবে চরণে প্রণাম হয় মাতা। আমি বলি শুনে বীর পবনন্দন আমারই বচন। হ্যাঁ মামায় আশা পূর্ণ করো এই রাত্রির ভিতর। বিলম্ব নয়, অতি শীঘ্রই ছুটে যাও কালিদহের কুলে। বেশ মা, তাই হবে। অনেক শ্রেষ্ঠ চন্দ্রদের মধ্যে করে ডিঙ্গাও করো তুমি জলমগ্ন। বেশ। আর মনে রেখো বীর পবনন্দন, হ্যাঁ দেবাদেবী মহাদেব পিতাশ্রীর শিবলিঙ্গ রয়েছে মধ্যে করে ডিঙ্গাই। হ্যাঁ মাতা। শিবলিঙ্গকে নিয়ে যাবে কৈলাসে, আর সেনাই পণ্ডিতকে চরে রেখে দেবে। আশীর্বাদ করো মাতা। যাও। এ কি পবনন্দন, মাতা? কি ভাই তো আগমন ঘটেছে তোমারই কালিদহের কুলে? কেন এসেছো তুমি? ডিঙ্গা বহন করতে এসেছি। অসম্ভব, হ্যাঁ মাতা। অসম্ভব পবনন্দন। যে ডিঙ্গায় রয়েছে স্বয়ং এই আদ্যা শক্তি মহামায়া, তুমি ভাবলে কি করে এই ডিঙ্গা তুমি করবে ভরা তুমি? বইমুখ হয়ে ফিরে যাও তুমি। চাঁদ আমার পরম ভক্ত, প্রণাম হয় মাতা। কোনো মতেই আমি তার ক্ষতি করতে দেব না। দূর হয়ে যাবার সম্মুখ থেকে। মাতা, হে বীর পবনন্দন, মাতা। আমার আশা পূর্ণ করে এসেছো। না মাতা, এ কি বলছো তুমি? কেন পারেনি আমার আশা পূর্ণ করতে? তোমার ডিঙ্গাতে মাতা। না! না বীর পবনন্দন, আমার মা জরির মতো করে ডেঙ্গায় কান্ডারি থাকলে হ্যাঁ মাতা। সব চেষ্টা আমার ব্যর্থ হবে। তবে কি সত্যি আমার মা চণ্ডী কান্ডারি রূপে রয়েছে? হ্যাঁ মাতা। তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, তার ব্যবস্থা আমি করি। হে বীর পবনন্দন। বেশ, তাই হবে। বাহ বাহ চন্দ্রধর, অবশেষে আমার মা জননীকে তুমি স্মরণ করেছ। মনে কি ভেবেছো তুমি? আমার মা জননী তোমার মনে করে ডিঙ্গা রক্ষা করবে। এই বিষাক্ত বিষের তাপে আমার মধু করে ডিঙ্গাকে আমি জলমগ্ন করব। আমি বিলম্ব করব না, অতি শীঘ্রই পিতাশ্রীর কাছে ছুটে যাব। পিতা! পদ্মাবতী, পিতা! পিতা! কি হয়েছে মা? সর্বনাশ! কি হয়েছে তোমার? সর্বনাশ হয়েছে পিতাশ্রী। মা, তুমি অনুমতি দিয়েছিলে মনে 4 সদাগরের মদন করেনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুমতি দিয়েছিলাম। কিন্তু কেন ছলনা করলে পিতা? কি ছলো না? আমার মা জননী কোথায় রয়েছে বলতে পারো? তোমার মা জননী হ্যাঁ, হয়তো আমারই কোনো ভক্ত বিপদে পড়েছে, তাই ভক্ত রক্ষা করিবার জন্য গেছি। তাই আর বিলম্ব নয়, আমিও যাব মা। আমার পরম ভক্ত যাচ্ছানগর বিপদে পড়েছে, আমি কৈলাস ছেড়ে দিয়ে ছুটে যাব ভক্তকে রক্ষা করিবার জন্য। না। আমি কালিদহের তীরে থেকে না না পিতা, ভক্ত স্মরণ করেছে বণিক চাঁদ। আমার মা জননী মধুকরে রেঙ্গায় কান্ডারি রূপে রয়েছে পিতাশ্রী। আর কান্ডারি রূপে থাকলে আমার মা জননী মধুকরে রেঙ্গা আমি জলমগ্ন করতে পারবো না। তুমি আমায় যতই বোঝাও, আমি তোমার এই কথাকে অমান্য করে দিই। আমি ভক্তকে রক্ষা করিবার জন্য যাবো কালিদহের কিন্তু তীরে। পিতা, মনে পড়ি অতীতের কথা। কোন অতীতের কথা যেদিন বলছো মা? বাণিজ্য করবার জন্য 4 সদাগর মধুকর ডিঙ্গা নির্মাণ করেছিল, হ্যাঁ, সেদিন অভিসম্পাত করেছিল ব্রহ্মদেব। যেদিন বাণিজ্য সমাধান করে আসবে, কালিদহের কুলে জলমগ্ন হবে 70,000 মাছি মাল্লা। মনে পড়েছে, মনে পড়েছে মা। যেদিন 4 সদাগর দক্ষিণ পাটনে বাণিজ্য বের হয়, ব্রাহ্মণকে করেছিল বন্দি। ব্রাহ্মণ তাকে অভিশাপ করেছিল, ওরে দুষ্ট দুরাচার, বন্দি করলে অন্ধকার কারাগারে যা। ওই দক্ষিণ পাটনে বাণিজ্য করিবার তরে কালিদহের তীরে এক এক করে 14 ডিঙ্গা হবে তোমার ভরাডুবি। মনে পড়েছে? আমি বলি, বিশ্রাম করো তুমি। আমি ছুটে যাব তোমার বিমাতা চণ্ডিকাকে তুমি নিয়ে যাও পিতা, কৈলাসে। অতি শীঘ্রই মা জননীকে নিয়ে আসো।
এই কৈলাস ধামে। বেশ তাই করছে চন্ডী। ওই তো চলে যাও, এবার প্রতিবারই চেয়ে থাকবো আমি। জয় মা ভবানীর জয়, জয় মা ভবানীর জয়। এগিয়ে চলো মাল্লা মাঝি। চিন্তা নেই পুত্র, রয়েছি আমি তোমার এই মধুকর ডিঙ্গায়। চন্ডী চন্ডী। সে কি, আজ আকাশ বাতাস বিভিন্ন করে যেন মহেশ্বরীর কণ্ঠস্বর পৌঁছে এলো আমার এই কর্ণকুহুরে। অচিত তবে কি কালিদহের কুলি আজ মহেশ্বর এসেছে? কোথায়? আমি তো তাকে দেখতে পাই না। কোথায় রয়েছে চন্ডী। মহেশ্বর? আমি নীলক্ষা দাঁড়িয়ে আছি, তুমি আমায় দেখতে পাও না? মহেশ্বর, চন্ডী প্রণাম তব চরণে। চন্ডী, তাই তোমায় বলি কি, তুমি ডিঙ্গা থেকে নেমে এসো। এ কি বলছো মহেশ্বর? হ্যাঁ, তুমি কি অভিমান করেছো? অভিমান অভিমান। আমি তোমায় বলিনি কি? যে আমি যাচ্ছি ভক্ত উদ্ধারের লাগি। তোমায় না জানি আজ এই কালিদহের কুলে এসেছি বলে তুমি কি আমার উপর অভিমান করে রয়েছো? চন্ডী আজ মান অভিমান ভুলে গিয়ে হ্যাঁ হ্যাঁ আমাদের এই পরম ভক্ত চাঁদ হ্যাঁ পড়েছে মহা সংকটে। সংকটে। এসো আমরা এই দুই শক্তি একত্র হয়ে এই ঘরে বিপাপ বেশ, চলো এগিয়ে চলো, এগিয়ে চলো মাল্লা মাঝি। এসো মহেশ্বর, চন্ডী আমরা আজ ভক্তকে রক্ষা করি। রক্ষা করতে নয়, আজ তুমি যতই বোঝাও আমায়, তুমি নেমে এসো ডিঙ্গা থেকে, ফিরে চলো ওই কৈলাস পর্বতে। কিন্তু জানতে পারি মহেশ্বর কেন আজ তুমি ভক্তকে উদ্ধার করবে না? শুধু তোমার এখানে ভক্ত নয়, আমারও ভক্ত সে। তুমি কেন কেন তুমি আজ বলছো আমায় ফিরে যেতে ওই কৈলাস ধামে? আমি বলছি তাই তোমায় ফিরে যেতে হবে। চন্ডী না মহেশ্বর, ঠিক তোমার ইতিবৃত্তে মহেশ্বর। চন্ডী ও তুমি ভুলে যেও না কি? ভক্তাদিন ভগবান ভক্তিটাকে ভগবান কাঁদে। হ্যাঁ। ভক্তির ভক্তিতে এমন শক্তি রয়েছে হ্যাঁ। যে শক্তি দ্বারা ভক্তরা ভগবানকে স্বর্গ থেকে এই মর্তে নিয়ে আসে। জানি চন্ডী জানি, কিন্তু তোমাকেও মেনে নিতে হবে। আমি তোমার স্বামী, সমস্ত নারীর কর্তব্য হলো স্বামীর কথাকে পালন করা। তাই তুমি ডিঙ্গা থেকে নেমে এসো, কৈলাসে ফিরে চলো। না মহেশ্বর, কি হলো? আমি জানি এই স্ত্রী জাতি স্বামীর আদেশ পালন করা একমাত্র কর্তব্য। হ্যাঁ হ্যাঁ কিন্তু অপরদিকে যখন ভক্ত পড়েছে বিপদে, হ্যাঁ। এই বিপদের মধ্যে ভক্তকে ফেলে আমি কিছুতেই যেতে পারবো না। চন্ডী! হ্যাঁ তুমি মহেশ্বর, যাবে কি না? না যাবে না? যাবে না চন্ডী? না যাব না। ছি মহেশ্বর, ছি, তোমার লজ্জা করে না? ছি ছি ভাঙ্গরা রে, তোরই লজ্জা নাই? তোরে যে দেবতা বলে তাহার মুখে ছাই। আপনার মাথা কাটি পুজেছিল রাবণ, হেন রাবণে বিনাশিলে কিসেরই কারণ? একটি সেবক আছে মোর এই সংসার মাঝারে, তার ক্ষতি করতে চাও তুমি এই কালিদহের কুলে। মূর্খরা চন্ডিকা তবে জানে ত্রিভুবনে পদে নিন্দা ছাড়া আর কিছু নহে জানো। মহেশ্বর, চন্ডী প্রতিদিন ছুটে যাও ওই কুচনি পাড়া, সেখান থেকে এসে বলো অতি অহংকারা। হিমালয়ের কন্যা তুমি, সহজে যে পাষাণ তার মুন্ড কাটি করলো খানে খান। হিমালয়ের কন্যা তুমি, এতই বড় তাপ, তোমায় ছেড়ে দিলে কি করবে তোমার বাপ? মহেশ্বর, তবে শোনো মহেশ্বর, কি হলো? আজ এই ভক্তকে এই বিবাকের মধ্যে ফেলে দিয়ে কোনো মতে আমি যাব না ওই যাবে? কৈলাস ধামে। চন্ডী তুমি না যাও তাহলে আমি দেখো মহাকাল। তোমরা ভুলে যাও না মহেশ্বর, তোমারই অর্ধাঙ্গিনী আমি। আদিশক্তি মহামায়া, তুমি যদি হও মহাকাল, হ্যাঁ। আমিও মহাকালী। চন্ডী আমি শিব।
ভৈরব। তুমি যদি ভৈরব হও, ভুলে যেও না আমি ভৈরবী। চণ্ডী! জানি চণ্ডী, জানি জানি এতক্ষণ আমরা মিছে যেন কার নিন্দাকে না করে, তাই তুমি সর্বয় করে ডিঙ্গা থেকে নেমে এসে আমার চরণে প্রণাম জানাও। মহেশ্বর, হ্যাঁ এ তোমার ছলনা নয় তো? চণ্ডী, তুমি জানো না, পূর্বেই বলেছ সমস্ত নারীর কর্তব্য স্বামীর আদেশ পালন করা, তাই আমি তোমায় আদেশ করেছি তুমি ডিঙ্গা থেকে নেমে এসে আমার চরণে প্রণাম জানাও। বেশ, যখন তোমার এই ইচ্ছে, আজ তোমার এই ইচ্ছা আমি পূর্ণ করব। এসো চণ্ডী, এই এসো। চিন্তা থেকে গিয়ে আমি তোমার চরণে প্রণাম জানাবো। এসো। এ কি করছো তুমি? এ কি করছো মহেশ্বর? ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও, মহেশ্বর, ছেড়ে দাও, রক্ষা করো মহেশ্বর, রক্ষা করো। ছেড়ে দাও। চন্দ্রধর, পারলাম না, পারলাম না পুত্র মোর, আজ আমি তোমায় শেষবারের মতো রক্ষা করতে পারিলাম না। জয় শ্রীরাম। চলে গেল, চলে গেল মা ভবানী আমার এই ডিঙ্গা থেকে। যাও পবন নন্দন, এবার তোমার পতির কাটা দূরে সরিয়ে দিয়েছি। হ্যাঁ মা, অতি শীঘ্রে আমার আশা পূর্ণ করো তুমি। বেশ তাহলে। হে ভগবান, মাল্লা মাঝি শক্ত করে হাল ধরো। চন্দ্রধর, জানি আমার ইষ্ট দেবতা মহেশ্বর আজ আমাকে রক্ষা করার জন্য তোমায় পাঠিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই অধম চাঁদের প্রণাম গ্রহণ করো পবন। আশীর্বাদ করি। এসেছি যখন নিজে নিয়ে চলো, নিজের কাঁধে করে আমার এই মধুকর ডিঙ্গা ওই আমার সুধরি চম্পক নগরে। কিন্তু চন্দ্রধর, বলো, আমি নিয়ে যেতে পারি একটা শর্তে। এমন কি শর্ত প্রভু? যদি আমার মাকে পুজো দিতে পারো তাহলে তোমার কাজ সফল করে দিব। কোন মায়ের কথা বলছো তুমি? দেবী মা মনসা। এই! শিবরাম শিবরাম শিবরাম, এই কথা যে আমার শোনাও পাপ। আমি কি বলবে? আমি হাসতে হাসতে এই কালীদহের কুলে মৃত্যুকে বরণ করবো, কিন্তু ওই সিজুয়ার বেদির ভাতার ছাড়িকে কখনো দেবীর স্বীকৃতি দেব না। তাহলে শুনে রাখ, এই পৃথিবীতে তোকে বাঁচাবার কেউ নেই। আমি চাই না বাঁচতে, ওই মনসার করুণার পাত্র হতে চাই না আমি। জয় শিব শম্ভু। তাহলে তোকে ভরাধুরি করলাম। ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল মধুকর নিগ। কি বললাম মাঝি, সকলে যেন এই কালীদহের জলে তলিয়ে গেল। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি আমি তো বাঁচতে চাই। চণ্ডাল, সর্বনাশ করেছি তোমার। কাঁদো চণ্ডাল, এই সাগর সংগ্রামে হাবুডুবু খাবে তুমি, প্রাণ থেকে মৃত্যু হবে তুমি। দিদি নেতা, দিদি নেতা, মনসা, তোমায় যুক্তি পেয়ে চাঁদির মধু করে ডিঙ্গা। আজ তোর মুখে হাসি ফুটেছে, বুঝতে পেরেছি চাষনগর তোর জন্য পুজো করেছে। না দিদি, তবে চাঁদকে আমি সর্বনাশ করেছি, চাঁদির মধু করে ডিঙ্গা আমি করেছি জলমগ্ন। কিন্তু মনসা, তুই হাসছিস হে দিদি, আর চাঁদ চাঁদ হাবুডুবু খাচ্ছে
ওই সাগরের জলে চাঁদ মরলে আমি সত্যি পাবো দিদি। চুপ কর মনসা, চুপ কর। ছি, তুই না দেবী, দেবী হয়ে তুই ভক্তের মৃত্যু কামনা করছিস। এতে বলছিস যে মর্তের মাটিতে আমি বিশ্ব পূজিত হতে চাই? পারবি নে, তুই কখনো পূজা হতে পারবি নে। এ কি বলছো দিদি? হ্যাঁ, তোমায় যুক্তি পেয়ে চাঁদের মধু করে রিং আমি জলমগ্ন করেছি, চাঁদ হাবুডুবু খাচ্ছে সাগর সঙ্গমে, কিন্তু কেন আমি পারবো না মর্তের মাটিতে আমি পূজিতা হতে? একবার ভেবে দে, কি চাঁদ সদাগর যদি প্রাণে মারা যায়, তাহলে মর্তের মাটিতে আর কোনো মানব তোর জন্য পুষ্পাঞ্জলি দেবে না। সত্যি দিদি নেতা, আমায় মনে পড়েছে। তাইলে চাঁদকে কিভাবে আমি রক্ষা করব দিদি? রক্ষা করতে হবে, আর বিলম্ব নয়। চল আমরা যাবো কালিদহ হেরিকুলে, সেখানে গিয়ে চাঁদের দুর্দশা দেখবো এবং চাঁদকে উদ্ধার করব। তবে আজ্ঞা পালন করবার জন্য চাঁদকে আমরা কিনারায় নিয়ে আসবো দিদি। চলো চল মনসা, চল। আর পারি না এইভাবে, আমি কতদিন কতদিন এইভাবে নদীবক্ষে সাঁতার দেব? হে ভগবান, আর পারি না। তবে কি আমি সত্যি প্রাণে মারা যাব? হে ভগবান, পারি না। আমি বাঁচতে চাই, আমি যে বাঁচতে চাই। চেয়ে দেখো দিদি, চাঁদ হাবুডুবু খাচ্ছে সাগর সঙ্গমে, আমার কত আনন্দ পাচ্ছি আমি। মনসা, বলো। তুই ধৈর্য ধর, আর বিলম্ব করিস নে। তাকে কিনারায় লাগাবার জন্য ছুঁড়ে ফেলে দে সেই কদলের বৃক্ষ, কেননা কদলের বৃক্ষ যে সে খুব ভালোবাসে। বেশ দিদি, তাই করব। তার আগে মনসা, পরীক্ষা করার জন্য তোর হস্তে রয়েছে পদ্ম ফুল, সেই ফুলটি বর্ষণ। বেশ, যাও মহাপদ্ম পুষ্প। এই পুষ্প দেখে চাঁদ যদি নত স্বীকার করে পুজো দে, তাইলে আমার আশা পূর্ণ হবে। তবে কি আমি আর প্রাণে বাঁচবো না? চাঁদকে সহযোগিতা করো। আমি যে বাঁচতে চাই। কি হয়তো তোরা কি ভেসে আসে? আমি আমি আমার প্রাণে বেঁচে যাব। সে কি পদ্ম পুষ্প? না! ছলনার জাল বিস্তার করেছে এই অতই জলে পদ্ম পুষ্প। এ হচ্ছে ছলনার জাল, আমি কিছুতেই নই। এই সিজুয়ার বেদিনী কুচক্রি ভাতার ছাড়ি মনসার চক্রান্ত। আমি যদি ওই পদ্ম পুষ্প স্পর্শ করি, আবার না না, আমি আমি ওই মনসার করুণার পাত্র হতে চাই না। এই মনসা, আমি চাই না তোর করুণা। দিদি, মন করে চাঁদকে প্রাণ থেকে আমি না না মনসা, না, শান্ত হও, তুই শান্ত হও, কিন্তু দেখেছো দিদি, শান্ত হও। চাঁদ যে মহাপুষ্পকে বারবার অপমান করে। বল, কত চাঁদেরই অপমান আমি সহ্য করবো দিদি। সহ্য করতে হবে, সহ্য করতে হবে। তাই আর বিলম্ব করিস নি। এবার দেখবো চাঁদকে। এবার কদলির বৃক্ষ তুই ছেড়ে দে গঙ্গার জলে। যাও কদরের বৃক্ষ, চাঁদের অতি প্রিয় হচ্ছে কদরের বৃক্ষ। যাও, তুমি চাঁদকে সাহায্য করো, কিনারায় নিয়ে আসো। হয়তো হয়তো যেন একটি কদরে বৃক্ষ ভেসে আসে। হে মা ভবানী, অপার তোমার মহিমা। আমি এই কদরে বৃক্ষ ধরে কিনারায় যাব। দিদি চলো। এবার
আমরা এই রূপ পরিত্যাগ করে তবে গ্রামের কুলবধূ হয়ে চাঁদকে আমরা কিনারায় লাগাবো। বেশ দিদি, গ্রামের কুলবধূর রূপ ধারণ করে চাঁদকে অপমান করব, শাস্তি দেবো, এসো। চলো। সখী! এই নদী বক্ষে সাঁতার দিতে গিয়ে কখন যে আমার শরীরের বস্ত্রখানা আমি হারিয়ে ফেলেছি। আমি কিনারায় এসেছি, কিন্তু আমি কি করে যাব ডাঙায়? আমি যে উলঙ্গ অবস্থায় রয়েছি। হে মহেশ্বর, তুমি শুনতে পাচ্ছ মহেশ্বর এই অধম চাঁদের আর্তনাদ? যেই চাঁদ অন্নহীনকে অন্ন দান করেছে, বস্ত্রহীনকে কত বস্ত্র দান করেছে, আজ বণিক শ্রেষ্ঠ শিরোমণি চাঁদ সদাগর আজ উলঙ্গ অবস্থায়। একটি বস্ত্র নেই আমার কাছে যে আমি নিজের লজ্জা নিবারণ করে ঘরে যাব। না না, আমি এখন কি করব? আমি কি করে যাব? আমার কাছে যে কোনো বস্ত্র নেই। এই নদীর কিনারায় এবার চল গলা আমরা জলে ঘাটে বসে যাই। থাকবো। আয় কেউ ভাই। যদি আসে আমি তার কাছ থেকে বস্ত্র চেয়ে নিজের ঘরে যাব। আজ 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে, তাই নাকি? একা একা এলাম যখন, দেখে কৃষ্ণ চূড়ার গাছে কিসিরে? নাম দুটো আছে, লিখেছিলাম তুমি আর আমি। কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন। দেখি কৃষ্ণ চূড়ার কাছে নাম দুটো আছে, কৃষ্ণ চূড়ার কাছে নাম দুটো আছে, লিখেছিলাম তুমি আর আমি। কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন। তুমি জলের বুকে পাথর তুলে বসে বসে ঢোকুনতে, আমায় আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে। তুমি জলের বুকে পাথর তুলে বসে বসে ঢোকুনতে, আমায় আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে। ছিল না প্রেম প্রীতি, আজকে বলি স্মৃতি, ছিল যত প্রেম প্রীতি, আজকে বলি স্মৃতি, ভাবতে রাখায় কেঁদে উঠে মন। কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন।
তখন তুমি থাকতে পাশে আমার হাতে ধরে। ছিল যত প্রেম প্রীতি আজকে বলি স্মৃতি, ছিল যত প্রেম প্রীতি আজকে বলি স্মৃতি, থাকতে আশায় কেঁদে উঠে মন। কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন। 18 বছর পরে পুরনো দিঘির পারে, 18 বছর পরে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন। দেখি কৃষ্ণচূড়ার কাছে নাম দুটো আকাশে, কৃষ্ণচূড়ার কাছে নাম দুটো আকাশে লিখেছিলাম তুমি আর আমি। কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন। দিদি, ও দিদি, হ্যাঁ আমরা তো চলে এসছি, চল না আমরা একবারই স্নান করিনি। মনসা, হে বোন, কেউ যেন বুঝতে না পারে আমি নেতুল আর তুই মনসা। তাই বুঝতে হবে, পারলি? তাই হবে। শুধু জাতকে অপমান করার জন্যই আমরা কিন্তু এসেছি। হ্যাঁ, এবার চল। ও মা ওগো দাঁড়াও। তবে কে তোমরা? আমি ভূত নই গো, তবে আমি তোমাদের মতো রক্তে মাংসে গড়া এক মানুষ। নদীর কিনারে কি করছো? ওগো মা, আমি আজ বড় অসহায় গো, অসহায়? সকল কিছু হারিয়ে আজ বড় আমি নিঃস্ব হয়ে গেছি। উঠে দাঁড়াও, মানুষ যখন আছে তো উঠে কথা বলো। না মা, আমি পারবো না। কেন? আমি যে উলঙ্গ অবস্থায় রয়েছি। ছি 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 ছি, রাম মরে যায় মরে যায়, লজ্জা করে না? কাল পুরুষ মাগো। হ্যাঁ? মেয়েদের ঘাটে সুলঙ্গ অবস্থায় সবারই বলন হয়, হ্যাঁ? তোমার বলন হয় না? তোমার বাড়িতে মা বোন নাই? আর ছি, কি দর্শন করলাম গো। গো মায়েরা, আমার কোনো খারাপ মতলব নেই গো। আমি অন্য কেউ নই, বণিক শ্রেষ্ঠ শিরোমণি চাঁদ সদাগর। হ্যাঁ? ওই সিজুয়ারে বেদিনী কুচক্রি মনসারে কপাননে পড়ে আমার 14 ডিঙ্গা ওই কালিদহের জলে আমি হারিয়ে ফেলেছি। আজ আমি সকল কিছু হারিয়ে আজ উলঙ্গ অবস্থায় নিজের লজ্জা নিবারণ করার জন্য একটি বস্ত্র দেবে মা? ও দিদি, বস্ত্র? বস্ত্র? দাও না গো মা। এই শাড়িটা খুলে দে। বাপরে, আমি শাড়ি খুলে দেবো? আমি বাড়ি খিচে যাবো, তোরটা খুলে দিয়ে দে। থাক, হয়েছে। ওই তো তোর দয়া লাগছে তো। আমার দয়া কেন লাগবে? ও মা, মা বলেছে একটু তো দয়া কর। দাও না গো মা। দিদি, মা দিদি, তো বলেছে। ও দিদি, হ্যাঁ আমায় চাঁদ মা বলেছি। হ্যাঁ, দেখো না, আমায় মা বলেছি। এক কাজ কর, কি করতে একটা হবে? বস্ত্রের ব্যবস্থা করে দিতে হবে। শোনো বাছা, আমাদের কাছে তো কোনো বস্ত্র নেই। ওই দেখো শ্মশানে পড়ে রয়েছে একটি বস্ত্র, সেই বস্ত্র তুমি পরিধান করো। কি বলছো মা? হ্যাঁ, আমরা বস্ত্র দিতে পারবো না, উপায় বলে দিয়েছি, যাও। মা গো, তোমরা একটু এই ঘাট ছেড়ে একটু আড়ালে যাও না বেশ মা। বেশ, আমরা চলে যাচ্ছি। ওই যে বস্ত্র পরিধান করে নাও, চল। ওগো স্বর্গীয় পিতা, তুমি দেখতে পাচ্ছ? পিতা গো, তুমি তো ভাই একদিনে বলেছিলে ওরে খোকা চ, আমি যাওয়ার পূর্বে তোকে আমি পৃথিবীর সর্বসুখ দিয়ে গেলাম। কিন্তু পিতা গো, চেয়ে দেখো আজ তোমার খোকা চাঁদের কি সুখ। আজ তোমার পুত্র চাঁদ নাকি ওই শ্মশানের বস্ত্র পরিধান করে। না, না, আমি যাব ওই শ্মশানের বস্ত্র পরিধান করে নিজের লজ্জা নিবারণ করব। ধুতি নিয়ে এসো। আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর চরে দয়াল কত মাথা খুঁড়ে কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি।
দয়া ভগবান আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর চরে দয়াল কত মাথা ঘুরে কেঁদেছি পিপাসায় জল শুধু চেয়েছি দয়া পিপাসায় জল শুধু চেয়েছি জীবনে সুখ আমি পাইনি নীলাকাশে চাঁদ আমি চাইনি জীবনে সুখ আমি পাইনি নীলাকাশে চাঁদ আমি চাইনি তোমার ভরসায় পথে নেমেছি পিপাসায় জল শুধু চেয়েছি দয়া পিপাসায় জল শুধু চেয়েছি আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর চরে দয়াল কত মাথা ঘুরে কেঁদেছি পিপাসায় জল শুধু চেয়েছি দয়া পিপাসায় জল শুধু চেয়েছি দয়া পিপাসায় জল শুধু চেয়েছি আমি তো বস্ত্র পেয়েছি কিন্তু আজ আমি বড্ড ক্ষুধার্ত খেয়ে দেবে আমায় চারটে খাবার ক্ষুধার জ্বালায় যেন উদরখানা জ্বলে যায় গো চাঁদ কে চাঁদ কে তুমি চম্পক অধিপতি, কিন্তু তোমায় যে আজ ভিখারি বেশ ধারণ করতে হবে চাঁদ। কি বলছো তুমি তোমায় যে ভিখারি শাস্তি ওরে হবে। পথিক সাজো হে সাজো ওহে নর রাজ ভিখারি বেশেতে সাজো তুমি সাজো হে সাজো ওহে নর রাজ ভিখারি বেশেতে সাজো। কি বলছো পথিক এই চক্রধর মানে যে ভিখারি বেশে সাজবে
রাজা হো দেশে তুমি সাজো হে সাজো ওহে নর রাজ ভিকারি রে সে